গরুর ভুঁড়ি অনেকের পছন্দ আবার অনেকেরই অপছন্দনীয়, বাট আমার আর আমার ফ্যামিলির কিন্তু অনেক পছন্দ। আর আমরা কিন্তু এই গরুর ভুঁড়িকে বটও বলে থাকি, বটেই বলি বেশি, ভুঁড়িটাই কম বলি। আপনারা যদি না বুঝতে পারেন তার জন্য ভুঁড়ি বলতেছি, দুটোই বলে থাকি কিন্তু বটটাই বেশি বলে থাকি। আর এই বট কিন্তু পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছু দিয়েই খাওয়া যায় আর কি। এক কথায় বলতে গেলে অনেক মজার এই বট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো দুপুরবেলা আমার ভাইয়া বট নিয়ে আসছিল, ওর নাকি অনেক খেতে মন গেছে। আর বটগুলো পরিষ্কার করা ছিল, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার ভাবি ফার্স্টে হলুদের গুঁড়া দিয়ে একটু পানিতে বটগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছে, দেখতেই পেলেন। তারপর সে সিদ্ধ করা বটগুলোকে এখন কেটে নিচ্ছে। দুপুরের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সময় আমার ভাইয়া নিয়ে আসছে, ওর নাকি বট খেতে মন গেছে। এখন তো রান্না না করলেও হবে না, তার জন্য আমরা তাড়াতাড়ি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে বটগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছে ভাবি। মানে বটটা ফার্স্টে সব ময় মশলা দিয়ে মাখিয়ে সিটি তুলে নিবে, তারপর ভাজবে। তো বট দেওয়ার পর দিয়ে দিয়েছিল তেজপাতা 4-5টা, দারচিনি, লং, এলাচ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজের মানটা অনেক বেশি, দেখতে পাচ্ছেন বটে কিন্তু পেঁয়াজ বেশি দেওয়া লাগে, পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিল স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে, মানে একটু বটটা যদি ঝাল ঝাল হয় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছিল, তারপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু একটু বেশি দিয়েছে। তারপর দিয়ে দিল সয়াবিন তেল, মানে সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে হাতে কচলিয়ে মাখিয়ে নিয়েছে। তারপর একটু পানি দিয়ে এটাকে সিটি তুলে নিবে। বট যদি না সিটি তুলেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে গ্যাসে রান্না করতে গেলে, মানে সিদ্ধ হতে চায় না। সেজন্য বটটাকে সিটি তুলে নিচ্ছি, 5-6টার মতন সিটি তুলে নিয়েছে ভাবি। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে বট। আর এখন কড়াইতে দিয়ে দিবে, মানে এটাকে এখন ভাজবে, এরকম কিন্তু পানি পানি থাকবে না। তো বটটাকে ভাজার জন্য এবার প্রেসার থেকে কড়াইতে দিয়ে দিল। আর দেখতে পাচ্ছেন কতটা পানি বার হয়েছে। এইরকম পানি পানি কিন্তু রাখবে না, এটাকে একদম ভেজে ফেলবে, বটটাকে একদম ভাজতে ভাজতে কালো করে ফেলবে। আর যখন পানিটা একটু শুকিয়ে গেছে সে পর্যায়ে 3টার মতন আলু কিউব কিউব করে কেটে রেখেছিল আম্মু, সেটা দিয়ে দিলাম। আলু দিয়ে বটটা ভাজবো, কারণ আলু লাভার আমরা, অনেক ভালো লাগে সব জিনিসে আলু দিলে, তার জন্য অল্প একটু আলু দিয়েছি, একদম মেলা দেওয়া হয়নি। এখন শুধু লো আছে রেখে ভাজতেই থাকবো যতক্ষণ না কালচে কালার আসছে। এটা কিন্তু একদম লো আছে রেখেছি, বাড়িয়ে দেওয়া হয়নি, কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে কিন্তু মশলাগুলো নিচ দিয়ে। তার জন্য লো আছে রেখে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অনেকটা সময় লেগেছে, কিন্তু আধা ঘন্টার মতন লেগেছে এই কালো ভাবটা আনার। তো ফাইনালি আমাদের বট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম কালচে হয়ে গেছে, কালা ভুনার মতন। আর অনেকটা কিন্তু মজাদার হয়েছিল, একদম সিম্পলভাবে সব মশলা দিয়ে, গরুর গোশত যেভাবে আমরা মশলা দিয়ে মাখিয়ে বসাই দিই সেভাবে বসাই দিয়ে একদম সিটি তুলে ভেজে নিয়েছি, হয়ে গেছে। আর এদিকে রুটি বানাচ্ছে, মানে আমার ভাইরা পরোটা দিয়ে খাবে আর আমি রুটি দিয়ে খাবো, তার জন্য তো রুটিটাও বানানো হয়ে গেছে। এবার আমরা খেতে বসে গেছি, আলহামদুলিল্লাহ অনেকটা মজাদার হয়েছিল কিন্তু। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।